হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে তোমাদেরকে দেখাতে চলেছি আমাদের পুরুলিয়া জেলার একটা নতুন রিসর্ট। কিছুদিন আগেই উদ্বোধন হয়েছে, 2-3 মাস আগেই। তো এই বছর শীতে পিকনিক করতে বা ট্যুরিস্ট যারা আসবে তারা এই রিসর্টে থাকতে পারো। পুরুলিয়া শহরের বুকেই তৈরি হয়েছে এই রিসর্ট, যার নাম হলো ঝর্ণা রিসর্ট। এই আমার পিছনে দেখতে পাচ্ছ, আমি এখন তার সামনে দাঁড়িয়ে রয়েছি। এখন ঢুকবো এই ঝর্ণা রিসর্টের ভিতরে আর দেখাবো তোমাদেরকে এখানে কি কি রয়েছে। যদি আমাদের চ্যানেলে কেউ নতুন থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, তার পাশে যে বেল আইকন আছে সেটাকে প্রেস করে দেবে। যদি তোমরা এখানে আসতে চাও তাহলে পুরুলিয়া স্টেশন থেকে টোটো করে এখানে পৌঁছে যেতে পারো, অথবা ছোটো গাড়িতে করে চলে আসতে পারো। আর যদি কলকাতা থেকে ডাইরেক্ট ছোটো গাড়িতে করে আসো তাহলে তো দুর্গাপুর হয়ে চলে আসতে পারো পুরুলিয়া। সেখান থেকে তোমরা গুগল ম্যাপ দেখে চলে আসতে পারো ঝর্ণা রিসর্ট। গুগল ম্যাপের লোকেশনটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তাহলে চলো এখন এই রিসর্টের ভিতরে ঢুকে তোমাদেরকে দেখাই যে ভিতরে কী কী রয়েছে। তো এই মেন গেট দিয়ে ভিতরে ঢুকে দেখতে পাচ্ছি ডান দিকে কিছু বাইক রয়েছে, আর বাঁ দিকে রয়েছে এখানে একটা পাম গাছ, তার মধ্যে আবার লাইটিং দিয়ে সেটাকে সাজানো হয়েছে। আর এই যে সামনে ছোট অফিসের মতো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এখানে রিসেপশন। তো রিসেপশনের ভিতরে ঢুকে তোমরা এখানে সম্বন্ধে সব কিছু তথ্য জানতে পারো, আমরা অলরেডি জেনে নিয়েছি। আর এখানে রয়েছে একটা পাথর দিয়ে সুন্দরভাবে ডিজাইন করা একটা ফোয়ারার মতো, ঝর্ণার মতো। নিচে এখানে পদ্ম ফুলও ফুটে রয়েছে। তো এইখানে আমরা সামনের যে অংশটা সেটা দেখতে পাচ্ছি যে কি সুন্দরভাবে এখানে ডেকোরেশন করা হয়েছে। এই দুদিক দিয়ে রাস্তা রয়েছে, বাঁ দিকের রাস্তা দিয়ে বা ডান দিকের রাস্তা দিয়ে গেলে আমরা ভিতরে পৌঁছে যেতে পারবো। তো আজকে এখানে একটা বিয়ে বাড়ি চলছিল, তারই রাত্রে রিসেপশনের জন্য চারদিকটা সম্পূর্ণভাবে সাজানো হচ্ছে। দেখতেই পাচ্ছ ডান দিকে এখানে বিভিন্ন স্টলের জায়গা করা হয়েছে, আর এখানে খাবারেরও জায়গা করা হচ্ছে। সামনে রয়েছে বোগানভিলিয়া ফুলের গাছ, সে তার অপরূপ সৌন্দর্য নিয়ে এখানে স্বাগত জানাচ্ছে। এই বোগানভিলিয়া ফুলের সামনে দিয়ে আর একটু এগিয়ে গেলেই আমরা বাঁ দিকে দেখতে পাচ্ছি এই যে ঘরটা, এটা হলো এখানে রেস্টুরেন্ট, আর রেস্টুরেন্টের সামনের দিকে রয়েছে সুইমিং পুলটা। তো একটু হেঁটে এগিয়ে গেলে বাঁ দিকে পৌঁছে যাব সুইমিং পুলে। যেহেতু বিয়ে বাড়ি, তাই আজকে আর একটু বেশি ভালো করে এই রিসর্টটাকে সাজানো হয়েছে। এমনিতেই সবসময় সাজানো গোছানো এবং পরিষ্কার থাকে। এখন সুইমিং পুলের সামনের দিক থেকে মেন বিল্ডিংয়ের ভিউটা দেখাই। আমাদের লাল মাটি ও জঙ্গল দিয়ে ঘেরা এই পুরুলিয়ার মধ্যে এরকম একটা সুইমিং পুল বিশিষ্ট রিসোর্ট এই প্রথম উদ্বোধন হলো। কুশলপল্লীতেও এরকম সুইমিং পুল রয়েছে, সেটা অবশ্য অযোধ্যা পাহাড়ের উপরে। এখানে পুরুলিয়া শহরের মধ্যে এরকম একটা রিসোর্ট এই প্রথম। এই জল দেখে সেই গান মনে পড়তেই পারে, আজ ব্লু হে পানি পানি। এখানে পুল পার্টি করার জন্য গানেরও ব্যবস্থা রয়েছে, আর তার পাশেই রয়েছে এই কটেজগুলো। এগুলোর বিভিন্ন ধরনের নাম রয়েছে, শাল, পিয়াল, কুসুম ইত্যাদি। এগুলো দেখতেও দারুণ। এগুলোতে থাকার চার্জ কত সেটা একটু পরে জানাচ্ছি। তো দেখতেই পাচ্ছ এখন আমি এই ঝর্ণা রিসর্টের সুইমিং পুলের সামনে দাঁড়িয়ে রয়েছি। এখানে কিছু কাজ চলছে আজকে বিয়ে বাড়ি সাজানোর জন্য। এই পিছনের দিকে যেটা মেন বিল্ডিংটা সেটা দেখতে পাচ্ছ, আর সাইডে রয়েছে সেই কটেজগুলো যেগুলোর বিভিন্ন সুন্দর সুন্দর নাম দেওয়া রয়েছে। তো দারুণ বড় এই নীল সুইমিং পুলে সাঁতার কাটার জন্য চলে আসো এই আমাদের পুরুলিয়ার নতুন উদ্বোধন হওয়া এই রিসর্টে। যে কটেজগুলো দেখতে পাচ্ছ সেইগুলো বিভিন্ন ধরনের রয়েছে। এইগুলোতে থাকার চার্জ হচ্ছে 4,000 টাকা পার ডে প্লাস ট্যাক্স। আর যেগুলো মেন যে বিল্ডিংটা সেটাতে রয়েছে 2 ধরনের রুম, কটেজ রয়েছে, তার সঙ্গে ডিলাক্স কটেজ রয়েছে। আর যেটা ডাবল রুমের একটা আছে সেটা হচ্ছে তোমার 5,000 টাকা প্লাস ট্যাক্স। এটা হচ্ছে এই মেন বিল্ডিংয়ের নিচের অংশে একটা হল, যেখানে বিয়েবাড়ির খাওয়া দাওয়া চলছে বুফে সিস্টেমের। তার সঙ্গে বিয়েবাড়ির যে সমস্ত
রিচুয়ালসগুলো থাকে সেগুলো এখানে পালন করা হচ্ছে। এই হলটা যথেষ্টই বড়, অনেকজন একসাথে বসে খাওয়া দাওয়া বা কোনো অনুষ্ঠান করার জন্য একটা ভালো জায়গা। এখানে এই দাদারা রয়েছেন এখানের দেখাশোনার জন্য। এই গেটটা দিয়ে ভিতরে ঢুকেছিলাম, এখন সিঁড়ি দিয়ে উপরে উঠে গেছি দোতলায়। দোতলায় রয়েছেন এই দাদারা ক্যাটারিংয়ের দায়িত্বে। রুমের ভিতরে ঢুকে দেখার মতো আজকে অবস্থা নেই। বিয়ে বাড়িতে পুরো হোটেলটা একদম ভর্তি বুকিং হয়ে আছে এনারা জানালেন। অন্য দিন এলে হয়তো রুমের ভিতরে ঢুকে দেখাবো তোমাদেরকে। এখন ফটো থেকে একটু দেখিয়ে দিচ্ছি। দোতলায় উঠে এখানে রিসেপশনে এই দাদার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। এনার ব্যবহার সত্যিই খুব ভালো। ইনি এখানে হোটেলের রুমগুলো সম্বন্ধে জানালেন যে কেমন রুম আছে। এখানে ডাবল বেডের রুম রয়েছে, সিঙ্গেল বেডেরও রুম রয়েছে, যেগুলো তোমরা ছবিতে দেখলে বিভিন্ন রকমের রুমের যে ক্যাটাগরি সেটা ইনি জানালেন, এবং তার সঙ্গে কত লাগে প্রতিদিন থাকার জন্য সেটাও জানালেন, যেটা আমি তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি এবং ডেসক্রিপশনও তার সম্বন্ধে লিখে দেবো। তো এরপর চলো নিচে যাওয়া যাক। এখানে তোমরা থাকলে এর কাছাকাছি পুরুলিয়ার যে ট্যুরিস্ট স্পটগুলি দেখতে পাবে সেগুলি হলো ডিয়ার পার্ক, পায়ে হাঁটা দূরত্বে 200 থেকে 300 মিটার। অযোধ্যা পাহাড় এখান থেকে 36 কিলোমিটার। এখান থেকে রয়েছে তোমার বড়ন্তি লেক, রয়েছে মাঠা পাহাড়, রয়েছে পাখি পাহাড়। এই সবগুলোই খুবই কম দূরত্ব, 20, 30, 40 কিলোমিটারের মধ্যে রয়েছে। তো কেমন লাগলো এই নতুন পুরুলিয়ার রিসর্টটা কমেন্টে অবশ্যই জানাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আরও কোন কোন জায়গার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টে অবশ্যই জানাবে। সবাই ভালো থেকো, টাটা।